বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে এলাহাবাদের কাছাকাছি অবস্থান করছে, যা বাংলা থেকে খুবই কাছাকাছি। এর দূরত্ব খুবই কাছাকাছি হওয়ায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতেও চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং বজ্রপাত। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কতদিন চলবে এই বৃষ্টির দাপট, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর শুক্রবার একাধিক জেলায় রয়েছে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা, এবং শনিবার বৃষ্টির দাপট আরও বাড়বে বাংলার জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আড়ারিয়া এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই। এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার সকাল থেকেই প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং এদিকে তুরা, রংপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর এসব অংশে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। শুক্রবার একদম সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার যদি আমরা একটু বেলার দিকে যাই তাহলে দেখতে পাবো একাধিক জেলায় কিন্তু বৃষ্টির একটা স্পেল তৈরি হবে। যেমন পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়াতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, তবে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গভীর নিম্নচাপের প্রভাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়াতে, বিশেষ করে পুরুলিয়া, মুড়ি এসব অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরের পর থেকে। এবং শুক্রবার দুপুরের পর থেকে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে কোচবিহারের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি দুপুর বা বিকেলের দিকেও থাকছে। এবং আমরা যদি একটু আপডেটে যাই রাতের দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে রাত বাড়তে, অর্থাৎ মাঝরাতের দিকে একদম কাঁপানো বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং মালদহ জেলাতেও, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, শুক্রবার রাতের দিকে গভীর নিম্নচাপটি কিন্তু একদম উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে, যার প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের কিছু অংশে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর, এদিকে ঘোড়ারঘাট, চারাজিপুর, ঠাকুরগাঁও এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার রাতভর ভারী বৃষ্টির দাপট চলবে এসব এলাকাগুলিতে। এবং শনিবার সকাল পর্যন্ত কিন্তু টানা ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার মধ্যরাত থেকে। এবং বাংলাদেশ রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং বগুড়া, মহাদেবপুর এবং সিংড়া, পাবনা, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, চারাজিপুর, রংপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে।